রাধে রাধে। সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে, আর সকল ভক্তবৃন্দ যারা সব শ্রীমতী রাধারানীর লীলামৃততে আপনারা যোগদান করে শেয়ার করছেন ভিডিও, এবং যারা করেনি তারা করে দেবেন। শ্রীমতী রাধারানী অশেষ কৃপা করবেন, আর তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই দাস শ্রীমতী রাধারানীর লীলামৃততে এক সুখী পাতার উপর কিভাবে কৃপা করলেন সে লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। রাধে রাধে। চৈতন্য চৈতামিতে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভক্তদের কেমন হওয়া উচিত। বলেছেন, তিনো দুপি শুনি চেনা তর রূপী সহিষ্ণু নাম অমানি মান দেনা কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ ঘাসকে পা দিলে সে ঘাস কিন্তু ছোট হয়ে যায়, সে উঁচু হয়ে থাকে কি থাকে না। সেরকম ভক্তকেও কেউ কিছু মান অপমান সম্মান সব কিছুই যে অবস্থাতেই হোক না কেন তাকে ঘাসের মতো ছোট হতে হবে, তবেই সে ভক্ত হতে পারবে, তবেই ভগবানের পাশে যেতে পারবে। আর গাছ বৃক্ষর মতো সহিষ্ণুতা হওয়া অবশ্যই প্রয়োজন ভক্তকে। দেখুন, সেই বৃক্ষকে যখন কোনো ফল হয় তখন তাকে ঢেলা মেরে ফল নেয়ার চেষ্টা করে, বৃক্ষ কিন্তু কিছু বলে না, কিংবা তাকে ফল দান করে সকল মানুষদেরকে, পশুকে পক্ষীকে ফল দান করেন। তারপর কি করেন, সেই বৃক্ষ তাকে পক্ষীদেরকে থাকার জন্য বাসস্থান দেন, এবং তার নিচেতেও যত পথিক রয়েছেন তাদেরকেও শীতলতা প্রদান করে থাকেন। এমনকি বৃক্ষ যদি কেটেও নেওয়া যায়, সে বৃক্ষ কিন্তু জ্বালানির কাজে লেগে যাচ্ছে। তাহলে একটা বৃক্ষ কত কিছু কাজে লাগছে। সেরকম ভক্তকেও হরিদাস ঠাকুরকে দেখেছেন, হরিদাস ঠাকুর 22 বাজারে তাকে বেত্রাঘাত মেরেছিলেন। কেন? উনি মুসলিম হয়ে ভগবানের নাম নিচ্ছে হিন্দুদের, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে ভগবানের নাম নিচ্ছে বলে তার পরিণাম এইরকম। কিন্তু সেই দুঃখের পরিণামস্বরূপ চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে ভক্তেরই জয় হলো। স্বয়ং মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সর্বদাই তাকে লাড় দুলাল করতেন, তার সম্মুখে গিয়ে তাকে দর্শন করতেন। এমনকি তার মৃত্যুর সময়, অন্তিম সময়ের পরে তার শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড স্বয়ং চৈতন্য মহাপ্রভু সম্পূর্ণ করেছেন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে তার ক্রিয়াকর্ম সম্পূর্ণ করেছিলেন। তাহলে দেখুন চৈতন্য মহাপ্রভু কত উদার, আর হরিদাস ঠাকুরের মতো ভক্ত এরকমভাবে নম্রতা হলেই তবেই আমাদের গোবিন্দ কাছে যাওয়া যায়, পৌঁছানো যায়। ঠিক তেমনভাবেই এক বৃন্দাবনেতে যখন শ্রীমতী রাধারানী এবং গোবিন্দ বৃন্দাবনেতে এখনো পর্যন্ত শুধু দাপর যুগে তিনি যে লীলা স্থানেতে লীলা করেছেন শুধু তাই নয়, এখনো এমন ভক্তের সঙ্গে রাধারানী দর্শন হয়েছে, গোবিন্দের সঙ্গে দর্শন হয়েছে। এই কথা আপনারা বৃন্দাবনে গেলে এবং রসিক মহাপুরুষদের কাছ থেকে এসব জানতে পারবেন। আমিও গিয়েছিলাম এবং দর্শনও পেয়েছি সেসব পরম বৈষ্ণব ভক্তবৃন্দদেরকে। তো এক অসত্য বৃক্ষের কাছে বৃন্দাবনেতে সেখানে মুনি ঋষিরা সর্বদাই নিবাস করতেন, এবং নিবাস করে তারা
যজ্ঞ আদি সব তার পাশে করতেন। তারপরে সেখানে সেই অশ্বত্থ বৃক্ষের কাছে বসতেন। আর সর্বদাই মুনি ঋষি থেকে ঋষি বালক, ঋষি পত্নী সকল সর্বদাই সেই বৃক্ষের কাছে গিয়ে ঋষি পত্নীরা সবসময় শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণের লীলামৃত একে অপরকে শোনাতেন এবং ঋষিরাও সর্বদাই কৃষ্ণ প্রেমে বিবহিত হতেন। তো এরকম ভাবে দিনচর্যা চলতে থাকে। বৃন্দাবনের যত পশু পক্ষী সেই বৃক্ষের কাছে গোমাতারা আহার করতেন। তৃণ যদি থাকতো সেটা তৃণ ভক্ষণ করে সেখানটা করে ঘোরাফেরা করতেন এবং পক্ষীরা সেই অশ্বত্থ বৃক্ষের মধ্যে নিবাস করেছিলেন। সেই অশ্বত্থ বৃক্ষ সর্বদাই চিন্তা করতেন, যখন ঋষি মহাঋষি সাধুদের সান্নিধ্য আমি প্রাপ্ত হয়েছি, এনারা যার কথা বলছেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ, নিশ্চয়ই আমাকে আমার উপর কৃপাদৃষ্টি অবশ্যই হবে। তা এইরকম ভাবে তার দিনচর্যা চলতে থাকে। সে সবসময় আশা করে থাকেন কবে শ্রীমতী রাধারানী দর্শন দেবেন, কবে তার সান্নিধ্য প্রাপ্ত হব, কবে আমার সামনে আসবে। এবং সর্বদাই চিন্তা করছেন যে আমার কাছে আমি যতদিন জীবিত আছি আমার কাছে তো তেমন কিছুই নেই যে আমি শ্রীমতী রাধারানীকে ভেট করব। তথাপি তার আশা ছিল, যাক আমার তরুতলের নিচে যদি বিশ্রাম করে তবু তাকে ছাওয়া দিয়ে আমি সেবা করতে পারবো। এইরকম চিন্তাধারা সর্বদাই থাকতো। দেখুন, এই চিন্তা, মনমানা ভাব মদভক্ত মদ জাজি মাং নমস্কুরু, মন দিতে বলেছে ভগবান, চিন্তন করতে বলেছে। আমাদের দেহিক দিকে সর্বদাই নাম, রূপ, লীলা, গুণ ইত্যাদি সব জপ করুন, কীর্তন করুন, ভগবানের স্থানে যান, তীর্থস্থানে যান, সব ঠিক আছে। যদি মন যদি না থাকে তাহলে কিন্তু গোবিন্দের সেবা পরিপূর্ণভাবে হবে না। এই যে লাইট, পাংখা সব কিছুই জ্বলছে, সব সুইচ রইল, পাংখার সব কিছু ব্যবস্থা রইল, টিউবলাইট রইল, বাল্ব রইল, সব কিছুই, কিন্তু যদি পাওয়ার হাউস থেকে যদি ইলেকট্রিক না দেয়া হয় তাহলে এইসব আমাদের টিউবলাইট, পাংখা, সুইচ বোর্ড কাজ করবে কি? কাজ করলেও আসবে না, কারণ পাওয়ার হাউস থেকে তো লাইটের কোনো ব্যবস্থা নেই। ঠিক তেমনই মনের হৃদয়েতে যখন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের চরণের চিন্তন করতে করতে আপনার নাম জপ করবেন কিংবা আপনারা তার সুমিরন করবেন, তবেই আপনার নামের প্রভাব পড়বে। সেই জন্য চৈতন্য চৈতামৃতে বলেছেন, বহু জন্ম করে শ্রবণ কীর্তন তবু না হওয়া পায় কৃষ্ণ প্রেম ধন। বহু জন্ম জন্মান্তর যদি শ্রবণ আর কীর্তন করা হয় তাহলে কি বলছেন চৈতন্য মহাপ্রভু? তবুও কৃষ্ণ প্রেমের ধন পাওয়া যাবে না। পাওয়া যাবে কিসে? পাওয়া যাবে হচ্ছে আমাদের মনের চিন্তন করে, সুমিরন করে, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এই যে শরণ ভক্তি, প্রহ্লাদ মহারাজের লীলামৃততে আমার ফেসবুকের মধ্যে আছে, দেখবেন ফেসবুকের মধ্যে যে আমার ফটো দিয়ে আছে সেই ফটোটায় হাত দিয়ে ভিডিওতে দেখবেন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে প্রকট করেছিলেন কি করে? শরণ ভক্তি, চিন্তন করতেন সর্বদাই। সেই জন্যই এই চিন্তন করে ভগবানের নাম, রূপ, লীলা আপনি কীর্তন করুন, কিন্তু সামনে রাধারানীকে বসান। রাধারানী পলক পড়ছে, রাধারানীর চরণের চিন্তন করতে করতে আপনি নাম জপ করুন, তবেই আপনার নাম সফলতা হবে। তো সেই বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ চিন্তা করলেন সর্বদাই
আমি কবে রাধারানীর দর্শন পাব, কবে দর্শন পাব? তো আমি বৃক্ষজনিতে জন্মগ্রহণ করেছি বলে আমি রাধারানীর কাছে পৌঁছাতে পারছি না। এই কলি সন্তারানী উপনিষদে লেখা আছে, এমনকি চৈতন্য চৈতামিতে, এমন ভাগবতে মহাপুরাণের মধ্যেও এবং গীতার মধ্যেও লেখা আছে যে জলজ নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কুময় রুদ্র সংখ্যক 10 লক্ষ না পক্ষিনাম 30 লক্ষ না পশুবা 4 লক্ষ না মানবা, টোটাল হচ্ছে 84 লাখ জনম পেয়ে এই মানব জনম পাওয়া যায়। এই যে জলজ নবলক্ষানি 9 লাখ জলের জীব জন্তু জন্মগ্রহণ করে 84 লাখের মধ্যে, আর স্থাবর লক্ষ বিংশতি এই 20 লাখ হচ্ছে এই স্থাবর জনিতে বৃক্ষজনিতে যে জন্মগ্রহণ করে থাকে। তো এইরকম জন্মগ্রহণ করেও তারা মানব জন্ম পেলে, কিন্তু এই মানব জন্ম পেলে আমরা কি করছি, সময়টাকে দুরুপয়োগ করছি। আমরা মোবাইলে নানা রকমভাবে দৃশ্য আমাদের চোখের সামনে আসছে, সেগুলো কি করছি, দেখছি। তো এগুলো কিন্তু দেখবেন না। দেখুন, রাস্তা দিয়ে চললে কোনো জায়গায় দেখবেন নোংরাও রয়েছে, কোনো জায়গায় ভালোও রাস্তা রয়েছে। আপনি পাশ কাটিয়ে যান, তো সেটা যাওয়া উচিত। আপনার সামনে থালির মধ্যে যদি ভাতের মধ্যে কোনো কাঁকড় থাকে, কিংবা কেউ যদি বলে যে ওতে বিষ আছে, খেলে তোমার মৃত্যু হবে, তা আপনারা খাবেন? সেই থালির মধ্যে যতই মন্ডা মিঠাই থাকুক না কেন, খাবেন না। তো ঠিক তেমনভাবেই এই মানব জনম, মনুস্মৃতি গ্রন্থেতে লেখা আছে, দুর্লভ মানব দেহ দেহিনাম সন ভঙ্গুরা তত্তাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনা। এই মন্ত্র চৈতন্য চৈতামিতেও আছে, এই মন্ত্র চৈতন্য ভাগবতেও রয়েছে, এমনকি ভাগবত গীতার মধ্যেও রয়ে আছে, এবং নারদ পঞ্চরাতেও এই মন্ত্র লেখা আছে যে দুর্লভ শরীর মানব জন্মটা পেয়ে যদি আমরা মানে স্বর্গের দেবতা যাদের আমরা উপাসনা করি, তারাও মানে কষ্ট পায় যাতে মানব জন্মটা আমরা সফলতা পাই। কেননা দেবতাটা হচ্ছে আমাদের ভোগজনী, আর আমরা হচ্ছে কর্ম প্লাস ভোগজনী। তা কর্মের দ্বারা আমরা গোলকধামে যেতে পারবো। সেই জন্যই দেবতারা কি করলেন, পরীক্ষিতকে যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা শোনাতে লাগলেন, তখন আমাদের অমৃত নিয়ে এলেন দেবতারা, বললেন অমৃত পান করে তার বিনিময়ে আমাকে ভাগবত কথা শোনান। সুখদেব গোস্বামী বলছেন, তখন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে সঁপে দিলেন যে পরীক্ষিত, তুমি অমৃত পান করবে না আমার ভাগবত কথামৃত শুনবে? তখন বলছে অমৃতের মধ্যে কি ফেসিলিটি আছে? বলছে অমৃত হচ্ছে ক্ষীণে পুণ্যে বিশান্তিতে, যতক্ষণ অমৃত থাকবে অমরত্ব পালন করবে, কিন্তু সবাই ক্ষণস্থায়ী। আবার কুকুর শুকর জনিতে জন্মগ্রহণ করবে, স্বর্গ থেকে ধাক্কা দিয়ে পুণ্য খতম, এবার নিচে এসে স্বয়ং ইন্দ্রদেবও শুকর হয়ে গিয়েছিলেন। এই লীলাতে একটা লীলা রয়েছে। তো যাই হোক, তো আমাদের সুখদেব মহামুনির কাছ থেকে ভাগবত কথামৃতই শুনলেন, যা গোলক বৃন্দাবনে সদা সদা জন্য একদম পুরো আমরা পার্মানেন্ট হয়ে থাকবো। আর এই জন্যই আমাদের কাছেই আমাদের মানব জন্মটা পেয়েছি, যাতে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সান্নিধ্য প্রাপ্তি হয়। আর ভাববেন না যে পরজন্মে করব, হবে, কি করা যাবে না। আপনারা মানে দৃঢ় সংকল্প নিয়ে এ জন্মেতেই শ্রীমতী রাধারানী দর্শন করব। না জানি কোন কৃপানিধি কোন সময় কি রকম আমাদের জন্ম হবে, কার সান্নিধ্য পাবো। এই যে মুসলিমদের আক্রমণ ছিল, ইংরেজদের আক্রমণ ছিল, খাওয়া দাওয়ার কত কষ্ট ছিল, তাহলে এইসব থাকলে ভগবানের চিন্তা হবে না। কিন্তু এই সময়টা কত ফেসিলিটি দেখুন। একটা আমরা তখনকার দিনেতে একসাথে ভাগবতের কথা তো শোনানোর জন্য কেউ যদি বলতো তো শুনতে পারা যেত না, কিন্তু এখন তো কত ফেসিলিটি, ফোনের দ্বারাও কত সৎসঙ্গ শোনা যাচ্ছে। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ নেই হই। সৎসঙ্গ যদি না হয়, আমাদের বিবেকে আমাদের সম্পূর্ণভাবে সৎ ভাবনা আসবে না, তার তবেই আমাদের সৎ ভাবনা এলে তবেই রাম আমাদেরকে দর্শন দেবেন। তো সেই রকমভাবেই তো অশ্বত্থ বৃক্ষ সর্বদাই চিন্তা করতেন, কবে আমার
রাধারানীর দর্শন পাবো, কবে রাধারানীর দর্শন পাবো, এই লালায়িত হয়ে সর্বদাই আশায় থাকতেন। কিন্তু ধীরে ধীরে কালক্রমে দেখা যায় মুনি ঋষিদের যখন আস্তে আস্তে যজ্ঞ সম্পূর্ণ এবং তাদের কার্যকলাপ পরিপূর্ণ হলো, তারা এবং বর্ষা নেমে গেল, তখন যে যার গৃহেতে চলে গেলেন। এবং সেই সময় করে কি করলেন, সে অশ্বত্থ বৃক্ষ ধীরে ধীরে তার আয়ু পরিপূর্ণ হয়ে সে শুকনো হতে লাগলো। সে দেখা গেল কালক্রমেতে সে শুকিয়ে যাওয়ার মুহূর্তে পর্যন্ত, মৃত্যু হওয়ার মুহূর্তে, তখন এই আমাদের অশ্বত্থ বৃক্ষ বললেন যে প্রভু, হে রাধারানী, আমি তো আমার কোনো যারা মানব দেহ পেয়েছে তারা নাই সাধন করে আপনার স্থানের কাছে গিয়ে দর্শন করবে, তো আমি কত দুর্ভাগা যে আমি চলেও যেতে পারছি না। আর আমাকে কোথাও নিয়েও যে কেউ রাধারানীকে, আমার মনের ব্যথা কেউ যদি শোনে, তা রাধারানীকে নিয়ে এসে আমাকে দর্শন করানো ভাগ্য হয়তো আমার হয়ে ওঠেনি। তো আমি যদি রাধারানী কোনো রকমভাবে আপনাকে ভালোবেসে থাকি, হে রাধারানী, আমাকে মৃত্যুর সময় করে অন্তত একবার আমাকে দর্শন দিন, আমি এই দর্শন করে জীবনটাকে ধন্য করব। এই বলে দেখুন, কেউ না শুনলেও শ্রীমতী রাধারানীর আসন টলে গেল। তখন কি করলেন, সে শুকি পাতা ঝড়কার মধ্যে সব শুকিয়ে গেল, সবুজ পাতা শুকিয়ে গিয়ে শুকি পাতায় পরিণত হয়ে গেল। গাছ শুকিয়ে গেছে, আর কি হবে। তখন কি করলেন, শ্রীমতী রাধারানী সেই কুঞ্জের মধ্যে ললিতা সখী, বিশাখা সখী, অষ্ট সখী সেই রাস্তা দিয়ে যেতে লাগলেন। এবং যেতে যেতে দূর থেকে তখন দেখলেন শ্রীমতী রাধারানীর কাছে সেই দূরেতে তারা সখীগণগুলো যাচ্ছে। তখন সেই সুখী পাতা পবনদেবকে নিবেদন করছেন, হে পবনদেব, আমি দূরের ঝোঁকাতে দেখতে পাচ্ছি কোনো এক দিব্য কোনো মহাপুরুষ কিংবা দিব্য কোনো সখী তার কুঞ্জের মধ্যে যাচ্ছে। যদি তার কৃপাদৃষ্টি হয়, তাহলে আমি বড় সৌভাগ্য মনে করবো। এ পবনদেব, কৃপাপূর্বক আমাকে কৃপা করো। তখন সুখী পাতার তো যাওয়ার কোনো স্থান নেই, সে তো গাছ থেকেই নিচে পড়ে যায়। তখন সেই পাতার মধ্যে এক সুখী পাতা পবনদেবের হাওয়ার ঝোঁকাতে, শুধু পবনদেবের কৃপাতে নয়, এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর কৃপাতে, আজ কৃপা করার জন্যই তার এই সান্নিধ্যে এসেছেন। পবনদেবের হাওয়ার ঝোঁকাতে সেই সুখী পাতা উঠতে উঠতে শ্রীমতীর লেহেঙ্গার মধ্যে এসে পড়ে। দেখুন, সর্বদাই আমি বলি, শ্রীমতী রাধারানী যে কত কৃপাময়ী, আপনারা একবার রাধারানীর নাম জপ করি দেখুন। আমাকে বলতে হবে না, মাত্র 2-3 মাস জপ করি দেখুন। যদি না আপনার অন্তরঙ্গ প্রভাবিত হয়ে অশ্রুর দ্বারায় চোখেতে নয়নের থেকে অশ্রু নিগ্রত না হয়, আর রাধারানীর নামে যদি আকুল না হন, তখন আমাকে বলতে হবে না, আপনারাই বুঝতে পারবেন সেই আকুলতা যে কত পরম সুখকর, তার দুঃখকর নয়, সুখকর। আর শ্রীমতী রাধারানীর দর্শনের লালায়িত, তা আপনারাই বুঝতে পারবেন। তো তখন শ্রীমতী রাধারানীর লেহেঙ্গার মধ্যে, অর্থাৎ ঘাগরার মধ্যে যখন পড়ে, তখন ললিতা সখী, বিশাখা সখী, ইন্দুলেখা সখী, চম্পকলতা, এনারা কি করলেন, তখন সেই সুখী পাতাটাকে সরাতে লাগলেন। তখন শ্রীমতী রাধারানী বলছে, ললিতা সখী, বিশাখা সখীদের বলছে, সখীগণ, একে সরিয়েও না, এ আমার চরণ আশ্রয় প্রাপ্তি হয়েছে। যে আমার চরণ আশ্রয় প্রাপ্তি হবে, তাকে কি দূরে ঠেলে দেওয়া যায় সখীগণ? তো তখন সেই সুখী পাতাটা নিয়ে তখন কি করলেন, ললিতা সখী ফেলে আর দিলেন না, তুলে শ্রীমতী রাধারানীর হস্তের মধ্যে দিলেন। তখন শ্রীমতী রাধারানী হস্ত থেকে নিয়ে তখন করার পরে তার কৃপাদৃষ্টির দিকে তাকিয়ে
সেই শুকি পাতাকে একটা হারা ভাড়া পাতার মধ্যে পরিণত করলেন। তারপরে ক্ষণিকের মধ্যে দেখা গেল এক পুষ্পের মধ্যে পরিণত করলেন। আর সেই সময় করে আমাদের শ্রীকৃষ্ণ ঝড়কার কাছ থেকে চিন্তা করলেন যে আজ শ্রীমতী রাধারানীকে দর্শন করলাম, কিছু ভেট দেওয়ার আমার ইচ্ছা রয়েছে, তা কোথাও কিছু পুষ্প এখানে দেখতে পাচ্ছি না। সেই পুষ্পের মধ্যে কেন তার ইচ্ছা জাগলো? কারণ তার বেনি সিঙ্গার হয়েছে, সে বেনির মধ্যে তার যে পুষ্প ধারণ করলে যে আরো সুশোভিত হয়, সেটা শ্রীকৃষ্ণ সেই সিঙ্গারের সম্পূর্ণভাবে তার দর্শন প্রাপ্তির পরিপূর্ণভাবে তার কৃপা দৃষ্টি এবং তার যে মনের ভাবনাটা, ইচ্ছাটা, সিঙ্গারের সম্পূর্ণ রূপের ইচ্ছাটা তার অসম্পূর্ণ হয়ে রইল। কখনো আমরা দেখি না কোনো মাতাজিকে কিংবা কোনো বোনেদেরকে সিঙ্গার সবই করেছে, কিছু কিছু দেখা গেল বেশ এই সিঙ্গারটা যদি কারো করতো হয়তো ভালো হতো, কিংবা কোনো তার মেয়ে কিংবা তার স্ত্রী, তো সিঙ্গার সব কিছু করেও কোনো কিছু একটা অধুরা হয়ে গেল, দেখা গেল এই সিঙ্গারটা করলে, তখন তো জিজ্ঞাসা করে কেমন লাগছে গো। তো আমরা তো বিবাহিত, তখন আমরা বলি সবই ঠিক আছে, তবে কানের দুলটা একটু চেঞ্জ করলে ভালো হয়, কিংবা ইত্যাদি ইত্যাদি, বুঝে নেবেন আপনারা যদি বিবাহিত হয়। তো তখন কি করলেন শ্রীকৃষ্ণ, কি করলেন, সঙ্গে সঙ্গে তার শ্রীমতী রাধারানীর হস্তের মধ্যে যে পুষ্পটা দেখতে পেলেন, সেই পুষ্পটা নিয়ে তখন আমাদের বেনির মধ্যে সেই পুষ্পটা গন্থন করে দিলেন। গন্থন করার পরই তখন সখীগণ এবং সবাই তখন বলছেন, আচ্ছা আমরা যে সিঙ্গার করেছি সত্যিকারেরই রাধারানীকে আজকে সিঙ্গারের কিছু অসম্পূর্ণতা রয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের মাধব এসে সেই সিঙ্গার পরিপূর্ণ করলো। তাহলে রাধারানী, রাধাজু চিন্তা করছেন, তাহলে আমাদের কানাই আপনাকে দর্শন শুধু করে তাই নয়, সিঙ্গারের সুসম্পন্ন প্রত্যেকটা সিঙ্গারের উপর তার দৃষ্টিকোণ থাকে, নজর থাকে, এবং সেই নজর আমাদের কাছে আমরা সব কমি রয়ে আছি। আমি আপনার সঙ্গে কতক্ষণ ধরে বিহার করছি, কিন্তু সিঙ্গার সম্পূর্ণ করেছি, কিন্তু সেই সিঙ্গার সম্পূর্ণ হয়েও যেন অসম্পূর্ণ হয়ে রয়ে থাকলো। কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ, আমাদের গোবিন্দ যখন এই বেনির মধ্যে সেই পুষ্পটা ধারণ করালো, যেন তার রাধারানী প্রিয়াজু আপনার অঙ্গ সুশোভিত হয়েও যেন উজ্জ্বলময় হয়ে রয়ে আছে, এই বলে শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলো এবং সখীগণ আনন্দিত হলো। কিন্তু শ্রীমতী রাধারানী আজ তো সেই সিঙ্গারের রূপ তো তার অন্যরকমই ছিল, সে জান বুঝকে কিন্তু করেছিল, সে মনের অন্তর থেকে তখন সেই বৃক্ষ তখন একটা সখী হয়ে তার স্থানে উপস্থিত হলো। তখন উপস্থিত হতেই তখন সখীগণ তখন বলছেন যে প্রিয়া অর্থাৎ রাধাজু, এই সখী নিত্য নবল কে? তখন বলছে এই হচ্ছে আমাদের যে বৃক্ষরূপে, অসত্য বৃক্ষরূপে যে ছিল, তাকে ধারণ করে তাকে তার বৃক্ষজনি থেকে পূর্ণ হওয়ার পরে সে সদার জন্য আমার কৃপা দৃষ্টির দ্বারা এই সখীতে পরিণত হলো। তখন কৃষ্ণ গোবিন্দ এই রূপ যখন দর্শন করে সেই সখী, তখন সেই সখী চরণে পড়ে অঝরে ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দন করতে করতে তখন বললেন, হে জগৎবাসী, হে সখীগণ, হে বৃন্দাবনের লতা পাতা পশু পক্ষী সব শুনে রাখুন, এই বৃন্দাবনে কেন, বর্ষানা ধামে শুধু তাই নয়, এই ত্রিভুবনে এই এবং অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যদি কেউ কৃপা করে থাকে, তাহলে সেই কৃপার নিধি হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী, যার কৃপার ছত্রছায়াতে আমি সর্বদাই আশা করেছিলাম। কিন্তু কোনো না কেউ না শুনলেও আমার শ্রীমতী রাধারানী
আমার মানে শ্রেষ্ঠ আমাদের যে বৃন্দাবনের মহারানী যে শুনেছেন, এইটা আমার দেখে এবং শুনে এবং কৃপা করেছেন, এইটা আমি নিজেকে ধন্য মনে করছি। আর যদি রাধারানী আমার কৃপা যদি করেই থাকেন, সদা সদার জন্য যেন গোলক বৃন্দাবনে আপনার চরণ আশ্রিত হয়ে থাকি। তখন রাধারানী আমাদের শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে তখন শ্রীকৃষ্ণ বলছেন এবং রাধারানীকে যে সত্যিকারেরই আমি জানতাম যে জগতে আমাকে কৃপা নিধান বলে থাকে, হে কৃষ্ণ করুণার সিন্ধু বলে থাকে। আমি করুণার সিন্ধু, কিন্তু তাদেরকে কখন আমি সিন্ধু হতে পারি, দিনের বন্ধু হতে পারি? বলে না, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। যদি আমি দিনেরও বন্ধু হয়ে থাকি, কখন? যখন কোনো গুরুর আশ্রয় প্রাপ্ত হয় এবং গুরুর কৃপাতে এবং তার নিজের প্রচেষ্টাতে যদি রাধারানীকে দর্শন, গোবিন্দকে দর্শন করার লালায়িত হয়ে থাকে, তবেই তার মন শুদ্ধ হলে তবেই তাকে দর্শন দিই গুরুদেবের কৃপাতে। কিন্তু হে প্রিয়াজু, হে রাধাজু, এই জগতে আমি তার গুরুর আশ্রয় প্রাপ্ত হওয়ার পরই তাকে কৃপা করি। কিন্তু আপনি এমন এক মানে কৃপাময়ী যে যে অধম, তার গুরুর তো কোনো এই থাকে না, নিধান থাকে না, সে অসত্য বৃক্ষ বা সূক্ষ্ম পাতা, সে পর্যন্ত চরণে কেউ যদি এসে পড়ে, আর মানব যদি পড়ে তো তারও জীবন ধন্য হয়ে যায়। সুখী পাত্তা তার কাছে আশ্রয়প্রাপ্ত হয়ে তাকে সখী রূপে পরিণত করে দিলেন এবং সদার জন্য গোলক বৃন্দাবনে পুষ্প বাটিকাতে তার বৃক্ষরূপে জন্মগ্রহণ করে দিয়ে তাকে বৃক্ষরূপে সে পুষ্প সর্বদাই শ্রীমতী রাধারানীর বেনির মধ্যে সুশোভিত করার আশীর্বাদ দিলেন। আর গোবিন্দ আমার বললেন শ্রীমতী রাধারানীকে, আমি দিনের বন্ধু, কিন্তু হে রাধারানী জগৎ এবার জানুক যে সবচেয়ে কৃপা নিধান যদি আপনার চরণে কেউ আশ্রিত হয়ে থাকে, তাহলে গোবিন্দ আর কৃপা দৃষ্টির কোনো রকমভাবে কমই রাখবে না। আর রাধারানী, এই রাধাজু, জগতে যদি রাধারানীর নাম কেউ কৃষ্ণের আগে নাম নেওয়া হয়, তাহলে গোবিন্দ অতি প্রসন্ন হয়ে তাকে দর্শন দিতে কোনো তার কাছে অপেক্ষিত হবে না, তাকে সাক্ষাৎ রূপে তাকে দর্শন দেবে। কিন্তু গোবিন্দের নাম নিলে কিন্তু গোবিন্দ কিন্তু সদা থেকে তার কাছ থেকে দূরে হয়ে চলে যাবে। তো শ্রীমতী রাধারানীর এইরকমভাবে লীলামৃততে রাধারানী সেই সখীকে তখন তার যে শ্রীমতী রাধারানীর উপর যেই প্রসঙ্গটা তুলে ধরেছিলেন, তখন শ্রীমতী রাধারানী তাকে কি করলেন, সদার জন্য গোলক বৃন্দাবনে যে পুষ্প বাটিকা রয়েছে সেই পুষ্প বাটিকাতে তাকে পুষ্পরূপে বৃক্ষরূপে তাকে জন্ম দিলেন এবং তাকে আশীর্বাদ দিলেন সিঙ্গারের রূপে। যখনই আমার মানে বেনির মধ্যে সিঙ্গার পড়বে, শ্রীকৃষ্ণ যখন এই বেনির মধ্যে আমার পুষ্প ধারণ করে দিয়ে সুশোভিত করেছেন, ঠিক তেমনভাবেই আমি যখন সিঙ্গার রূপে থাকবো, সেই পুষ্প কিন্তু সেই বৃক্ষ থেকে মানে তোমার এই বৃক্ষের পুষ্পই আমি ধারণ করব। এই বলে তখন সেই সখী গোলক বৃন্দাবনে পুষ্প বাটিকাতে পুষ্পরূপে পুষ্পটিত হয়ে গেলেন সদার জন্য। শ্রীমতী রাধারানীর এই লীলা প্রসঙ্গ থেকে আমরা এটুকুন বুঝতে পারি যে সত্যিকারেরই রাধারানী শুধু মানবদেরকে এবং সকল ভক্তবৃন্দকে যে কৃপা করেছেন তা নয়, এমনকি বৃক্ষজনীকেও কৃপা করেছেন। তো আপনারাও তখন তাহলে রাধারানীর নাম নিয়ে সর্বদাই থাকুন। আর ভালো লাগলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং এর মধ্যে ভিডিওগুলো যখন আমরা দেখছি যে 2000, 2500, 1500, 1000 সব ভিউজ হচ্ছে, এটা খুবই ভালো লাগছে শ্রীমতী রাধারানীর কৃপা ছত্রছায়াতে, গুরুদেবের অনুকম্পাতে। এরপরে আমি কালকে সপ্তম দিবসে সপ্তম ভাগেতে আমি শ্রীমতী রাধারানী একটা মোরকে কিভাবে কৃপা দৃষ্টি করেছেন সেটার লীলা আপনাদের
পরের এপিসোডে বলবো। प्रेम से कहो राधा रानी की जय। राधे राधे। क्या बोलना पड़ेगा? राधे राधे। তাহলে উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। তাহলে রাধারানীর নাম রূপ লীলা আপনারা সর্বদাই করে থাকবেন, রাধে রাধে নাম জপ করবেন, আর রাধারানীকে সর্বদাই নিজ কৃপাদৃষ্টির দ্বারায় অসত্য বৃক্ষের ন্যায় সর্বদাই আপনারা সুমিরন চিন্তান করে রাধে রাধে নাম জপ করবেন। ফোনের মধ্যে হাই হ্যালো করবেন না, রাধে রাধে বলে শুরু করবেন। কোথাও গেলে কবি রাধারানীকে সঙ্গে করে নিয়ে যাবেন। যখন শয়নে যাবেন তখন হৃদয়ের মধ্যে রাধারানীকে রেখে তাকে শয়নের মধ্যে একটা স্বর্ণ খাটের মধ্যে, তাকে পালঙ্কের মধ্যে তাকে চরণ দাবাবেন এবং ধীরে ধীরে যতক্ষণ না নির্যাতিত আপনি হচ্ছেন চরণ দাবাতে দাবাতে চরণের মধ্যে আপনি শয়ন করবেন। না জানি কাল যদি আমরা সূর্যের উদয় না দেখতে পাই তখন কিন্তু সেইটা আমরা সদার জন্য শ্রীমতী রাধারানীর চরণে যে আশ্রয় নিয়ে আমরা নির্যাতিত হয়েছি তাহলে কিন্তু এই নির্যাতিত তখন জীবনটা ধন্য হয়ে যাবে। কালকে সূর্য উদয় নাও দেখতে পারি কিন্তু কালকে আমরা গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে দর্শন অবশ্যই করতে পারবো। ঠিক আছে? রাধে রাধে। রাধে রাধে।